নাহিদ রানার ইনজুরিতে মহাবিপাকে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজে ওকে না পেলে হবেটা কি? মেসি ও স্কালোনিকে একসঙ্গে আরো বহুদিন দেখতে চান ডি মারিয়া। সবাইকে মিস করছেন দল ছাড়িয়া। ফাইনালের ঘটনায় দেলা ফুয়েন্তে এবার এক হাত নিলেন মেসিদের। মাঠে হাতাহাতির ঘটনায় অগ্রহণযোগ্য বললেন ওদের। যা পারেননি নেইমার তাই করতে চান 14 বছর বয়সী বাসিল। 2030-এ ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে হেক্সা করতে চান হাসিল। নাহিদ রানার ইনজুরি নিয়ে মহা দুশ্চিন্তায় বিসিবি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নাও পাওয়া যেতে পারে এই গতি তারকাকে। অজিদের বিপক্ষে মর্যাদা লড়াইয়ের আগে কেন নাহিদকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20-তে খেলানো হলো, প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ইনিংসে 5 উইকেট পাওয়া যার নেশা, সেই গতি তারকা নাহিদ রানা শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সময়টা উপভোগ করারই কথা চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। যদিও স্পিড স্টারের ইনজুরি রাতের ঘুম হারাম করে দিচ্ছে নির্বাচক কমিটিকে। 13 আগস্ট থেকে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট। জানা গেছে নাহিদের সেরে উঠতে সময় লাগতে পারে 4 থেকে 8 সপ্তাহ। লিটন শরীফুলের চোটও চাপে রেখেছে বাশারদের। একটা টেস্ট ম্যাচের জন্য ভাই সেটাও অনেক বড় ব্যাপার হবে। ডেফিনেটলি কনসার্ন তো শুধু নাহিদ রানা আছেন, লিটন আছেন, শরীফুল আছেন, যারা আমাদের নিয়মিত একাদশের খেলোয়াড়। 3 জন খেলোয়াড়কে নিয়ে একটু ইনজুরি কনসার্ন আছে, তো তাদের ব্যাপারটার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। যদি না হয় সেটা খুব বড় একটা সেটব্যাক হবে আমাদের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে টেস্ট খেলা যে কোনো টাইগারের জন্যই বড় স্বপ্ন। কারণ 23 বছর পর আগস্টে লাল বলে সিরিজ খেলতে ক্যাঙ্গারুদের দেশে যাচ্ছে টিম বাংলাদেশ। নিশ্চিতভাবে বলা যায় অজিদের বিপক্ষে এক্স ফ্যাক্টর হতেন নাহিদ। টিম ম্যানেজমেন্টের বোকামিতেই কি টাইগার পেসারের এমন পরিণতি? হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে। বিশেষ করে আমি মনে করি যে ওয়ানডেতে আমরা একটু করতে পারতাম, টি-20তেও আমরা করতে পারতাম। যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম। এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা ভুলে গেছিল আসলে। শুধু সুজন নন, অনেকেরই এমন প্রশ্ন, অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে নাহিদকে কেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজেও খেলানো লাগলো? টিম ম্যানেজমেন্ট কোন ভাবনায় অমন সিদ্ধান্ত নিয়ে এখন বিপাকে পড়লো? একটা টি-20 ম্যাচ খেলে সেকেন্ড টি-20-তে ইনজুরি হয়েছে। আমার মনে হয় যে ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে। এটা হয়তো এখানে না টেস্ট ম্যাচে হয়ে যেত। তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে আনহেল দি মারিয়াকে মিস করেছেন সমর্থকরা। নিজে কষ্ট পেয়েছেন দলের সাথে থাকতে না পেরে। তবে সবচেয়ে আনন্দের উপলক্ষ ছিল ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর। লিওনেল মেসি আর লিওনেল স্কালোনিকে বহুদিন আরও একসঙ্গেই দেখতে চান তিনি। গোল করার পর একটা ভোর দৌড়, আইকনিক লাভ সাইনে ভক্তদেরকে ভালোবাসা জানানো। আর্জেন্টাইন সমর্থকদের কাছে খুব পরিচিত এক দৃশ্য, আনহেল দি মারিয়া, যাকে এবারের বিশ্বকাপে মিস করেছেন আলবিসেলেস্তের সমর্থকরা। দি মারিয়া নিজেও কষ্ট পেয়েছেন, দলকে দূর থেকে সমর্থন জানিয়েছেন। পরপর 2 বিশ্বকাপে ফাইনাল খেললো আর্জেন্টিনা। কেমন ছিল দি মারিয়ার অনুভূতি? সম্প্রতি এসব নিয়েই গণমাধ্যমে কথা বলেছেন এই ফরওয়ার্ড। জাতীয় দল যা অর্জন করেছে তার জন্য শুধু করতালির চেয়েও বেশি পাওয়া উচিত। সবকিছুর সেরা সাফল্য ছিল ইংল্যান্ডকে হারানো। দি মারিয়ার কাছে বিশ্বকাপের শেষটা তখনই হয়ে যায়। পুরো দেশকে সেদিনই সেরা আনন্দে ভাসানো গেছে বলে তিনি মনে করেন। প্রতিটি ম্যাচ নিয়ে কষ্টের কথাও জানিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা। ফাইনাল নিয়ে করা মন্তব্যে তিনি জানান, ফাইনালের সাথে কিছুর তো তুলনা হয় না, তবে এটা কখনো জেতা যায় আবার কখনো যায় না। এবার জেতা হয়নি, তবে এই দল আর্জেন্টিনার পতাকা অনেক উঁচুতে তুলে ধরেছে। আর্জেন্টিনায় দেদারসে তৈরি হচ্ছে 4 স্টার টি শার্ট। কি অবাক হচ্ছেন? ভাবছেন ফাইনাল হারের পরও কেন তারা 4 তারকার জার্সি বানাবে? অবশ্যই একটু ভিন্নতা আছে এখানে। 1978, 86 আর 2022-এর ওপরে স্টার বসালেও 2026-এর স্টারের পরিবর্তে তারা বসাচ্ছে লাস মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপের মানচিত্র। আর্জেন্টিনা বলছে এটা প্রতিবাদের ভাষা, কারণ বিশ্বকাপ ফাইনালে তারা হারেনি, তাদের হারানো হয়েছে। আর্জেন্টিনা যে বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে, হারার পর এই যে তারা এখন একটা জিনিস করতেছে আর্জেন্টিনা, সেটা হচ্ছে এই যে 1978, 86, 22 3টা স্টার এবং 26-এ হচ্ছে সেই ফকল্যান্ড, যেটা নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে। এখন তারা টি শার্ট
জার্সি সহ সব জায়গাতে এটা প্রচার করতেছে যে হচ্ছে এই যে 26-এর বিশ্বকাপে তাদের সাথে আসলে কিভাবে অন্যায় করা হয়েছে এবং লিগালি তাদেরকে হারানো হয়নি, ইলিগালি তাদেরকে হারতে বাধ্য করা হয়েছে। সেই জিনিসটা তারা এখন কালচারালি ক্যাপের মাধ্যমে, তারপরে হচ্ছে আমি যদি দেখাই টি শার্টের মাধ্যমে সব জায়গাতেই হচ্ছে এই জিনিসটা তারা প্রচার করতেছে ঢালাও ভাবে। দেখতেই পাচ্ছেন 78, 86, 22 তিনটা স্টার। 4 নম্বর মানে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপকেও তারা ওয়ার্ল্ড কাপই মানে ধরে নিচ্ছে যে তারাও এইবার ওয়ার্ল্ড কাপ জিততো। এবং এই যে 22-এ হচ্ছে লাস মালভিনাস অর্থাৎ হচ্ছে ফকল্যান্ড আইসল্যান্ড, এই ইস্যুর কারণেই তারা হচ্ছে ইংল্যান্ডের কাছে ম্যাচ জিতলো, ফাইনালটা তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের একটা ফ্যাক্টরিতে, পোশাক ফ্যাক্টরিতে, তো সেইখানে তারা হচ্ছে ডিজাইন গুলো করে কিভাবে, এই যে দেখেন লাস মালভিনাসের হচ্ছে টি শার্ট গুলো তারা হচ্ছে তো বিভিন্নভাবে বিভিন্ন জোন আসলে, এবং এটার খুবই পপুলারিটি পেয়েছে তারা। এই যে ক্যাপগুলা বলি বা হচ্ছে যদি বলি আমি ক্যাপগুলো একটু পরেও দেখাই, যে এই যে ক্যাপগুলা, এই যে ক্যাপ বা হচ্ছে টি শার্টগুলা প্রত্যেকটাই হচ্ছে তারা প্রচারণা চালাচ্ছে যে 26-এর বিশ্বকাপে তাদের সাথে অন্যায় করা হয়েছে আর্জেন্টিনার সাথে। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে সেই কবে, কিন্তু এর রেশ কাটেনি এখনো। ফাইনালের পর দু দলের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় এবার এক হাত নিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ লুই দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার এমন আচরণকে রীতিমতো অগ্রহণযোগ্য ও অসহনীয় বলে কটাক্ষ করেছেন তিনি। 90 মিনিট, এরপর অতিরিক্ত 30 মিনিট, তারপর শেষ বাঁশি। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের উল্লাসে ভেসে ওঠার কথা ছিল, কিন্তু আনন্দের সেই মুহূর্তেই যেন ফুটবল থেকে ফাইট। ট্রফি জয়ের উৎসব মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। ধাক্কাধাক্কি, হাতাহাতি, তর্ক বিতর্ক। একসময় দুই দলের ফুটবলার আর কোচিং স্টাফ জড়িয়ে পড়েন বিশৃঙ্খল মারামারিতে। আর সেই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়লেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। আর তাতে এই বিশ্বকাপের সোনালী ট্রফির পাশেই জন্ম নেয় এক কালো অধ্যায়। সেই ঘটনার রেশ ধরে এবার আর্জেন্টিনার এক হাত নিলেন বিশ্বকাপ জয়ী কোচ লুই দে লা ফুয়েন্তে। মেসিদের এমন আচরণকে রীতিমতো অগ্রহণযোগ্য বলে কটাক্ষ করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম TVE-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন কোচ। এ ধরনের ঘটনা একেবারেই অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উস্কানি আর আক্রমণের মুখেও কিভাবে আচরণ করতে হয় সেটাই ফুটবলারদের দেখানো উচিত। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর ক্ষোভ লুকাননি স্পেন কোচ। তিনি জানান, ম্যাচ শেষে তিনি খেলোয়াড় সহকর্মীদের সঙ্গে উদযাপনে ব্যস্ত থাকায় প্রথমে ঘটনাটি দেখতে পাননি। পরে পুরো ঘটনা দেখে বিস্মিত হন। তবে প্রতিপক্ষের ফুটবলীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেননি তিনি, বরং বলেছেন বড় তারকাদের কাছ থেকে এমন আচরণ আরও বেশি হতাশাজনক। সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন নিজের খেলোয়াড়দের। ওরা অসাধারণ ফুটবলার, তাদের কোচও দারুণ একজন মানুষ। আমি নিশ্চিত এই দৃশ্য দেখে তিনিও আমাদের মতোই হতাশ হয়েছেন। বড় তারকাদের কাছ থেকে এটা আশা করা যায় না। এমন আচরণের কোনো গ্রহণযোগ্যতা নেই। অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্টে ইনজুরির কারণে নাও খেলতে পারেন নাহিদ রানা।